আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আলুর চপ বানানো হয়। সর্বপ্রথম আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, এরপরে ডিমের মশলাও দেওয়া হয়েছে। সুন্দর করে বানাইতেছি, ধনিয়ার পাতা দিতেছি, আপনারা দেখতে থাকেন। ওমরের মতো বান্দা বলে, খাব্বাব বলো তোমার জিহ্বায় কতদিন টিউমার হয়েছে বলতে। এরপরে সুন্দর করে আলুগুলো মাহাইতাছি, ভর্তা করতাছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, সুন্দর করে আলু মিশাই লাগবো, মিশাইতে মিশাইতে একদম ফিনিশিং করে হালাই লাগবো। আপনারা দেখতে খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর শপথ জীবনে আমার কোনদিন জিহ্বার মধ্যে টিউমার হয়নি। তাহলে তোমার জিহ্বায় কেন গোশতের আলাদা পাতি টুকরা দেখা যায়? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, মিশাইতে মিশাইতে যখন আলুর কালার দেখছেনই তো কেমন হয়ে গেছে। এরকম আপনারা সুন্দর করে মিশাইবেন। আমি যেই ভাগে মিশাইতাছি, রসুলের হাতে কালেমা পড়ার অপরাধের কারণ আমার এলাকার বেঈমান কাফেরেরা আমার হাতে পায়ে রশি লাগায় পাহাড়ে নিয়ে গেছে। পাহাড়ের মধ্যে নিয়া আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের কাটা আইনা আইনা আমার জিহ্বা বের করে একবার ঢুকিয়েছে, আবার বের করেছে। আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কথা বলতে পারি না, দিলটা মাওলার দিকে ঘুরাই দিয়েছে। আর আল্লাহকে বলেছি, মালিক তুমি তো দেখতেছো আমি খাব্বাবের এই কষ্টের পেছনে কারণ আমি তোমার গোলাম হতে চাই। আজ আমার উপরে আযাব। ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেল। খাব্বাব বলেন, এখানে শেষ না, জামা উঠাইয়া পিঠ বের করে বলেন, দেখেন আমার পিঠের হালত। ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে বিন্দু থেকে বিন্দু কোনো গোশত নাই, হাড্ডির উপরে পোড়া পোড়া দাগ। বলেন, খাব্বাব কুষ্ঠ রোগে ভুগছো কতদিন বলো? খাব্বাব বলে, জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। তাহলে কষ্ট কেন রে খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, কালেমা পড়ার অপরাধের কারণে নবীর কাছে কালেমা পড়েছে অন্যায়ের কারণ। বেঈমান কাফেরেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া ওই পাহাড়ের চেটিয়াল ময়দানে নিয়া জ্বলন্ত আগুন জ্বালাইয়া আগুনের কয়লার উপরে আমি খাব্বাবের চিৎভাবে শোয়ে আমার উপরে বুকের উপরে পাড়া দিয়া এরপরে লাঠি দিয়ে আঘাত করে। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, সব গুড়ুল করা শেষ। এখন আবার এগুলাকে আলুর চপ বানাইতে হবে। আপনারা দেখে যান কিভাবে বানাই। আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই সময় আমি আসমানের দিকে তাকায়াছিলাম, আর ওই আগুনের তাপে আমার পিঠের গলিত চর্বিগুলো পড়তেছিল, আমি নিজ কানে আওয়াজ শুনতেছিলাম। আমি আল্লাহকে বলেছি, ও দয়ার মালিক, আমার আজকে কষ্ট শুধু কালেমা পড়ার অপরাধের কারণ। আজ আমি কালেমা না পড়লে কষ্ট হতো না। আয় আল্লাহ, আরো কষ্ট যদি আসে আমি ধৈর্য ধরে নিতে চাই, এরপরও কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই যে বন্ধুরা দেখেন বানাইতেছি আলুর চপ, দেখতে থাকেন। সুন্দর করে গুড়ুল করা হবে, গুড়ুল করে বানানো হয়ে মিষ্টির মতন হবে। আপনারা দেখতেই থাকেন বন্ধুরা। দুনিয়াতে খেলেও মারা যাব, না খেলেও মারা যাব। দুনিয়াতে শান্তিতে থাকলেও মারা যাব, অশান্তিতে থাকলেও মারা যাব। তুমি কি দেখো নাই যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যে ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যে জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, বাদশাও নাই, ফকিরও নাই। আমার ছোট ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাবাও চলে গেছে, দাদাও নাই।
দেখেন ভাই আলুর চপটা কত সুন্দর করে দেখা যাচ্ছে, আমি বানাইছি। দেখেন ভাই, দেখে যান আলুর চপটা কত সুন্দর করে দেখাচ্ছি, একটু জুম করেছি, দেখে যান। মাকেও হারায় ফেলাইছি, সাথীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমিও বিদায়ের পথে। কিন্তু কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমোদ প্রমোদ ফুর্তি, খেলায় খেলায় যৌবনটারে কাটাইলি মোবাইলের গজব, চোখ নষ্ট করে ফেললি, তোর হাত শেষ, তোর ব্রেন শেষ, লেখাপড়াও শেষ করলি, তোর জীবন যৌবনটারেও ধ্বংস করে ফেললি। তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, তাকাইলে কোনো মায়া আসে না রে যুবক। এই মোবাইল নামের গজব দিয়ে তোর সব ধ্বংস করে ফেললি। অথচ তোর মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক দোকানওয়ালা নামাজ ছাড়ে না, তুমি নামাজের সময় কাস্টমারের ভিড়ে নামাজে যাও না। তোমার পাশের দোকানওয়ালা ভাই সাইনবোর্ড লাগায় দিছে নামাজের সময় বেচা কেনা বন্ধ, শাটার টেনে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেল, তুমি নামাজ পড়লা না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর, নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কোনো ফতুয়া চলবে না, যুক্তি চলবে না। গুনাহ নিয়ে কবরে গেলে কি হবে শুনে নাও। মায়ার নবী কবরের আযাবের কথা বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার কবর কারো জন্য হবে সাপের ওই গর্ত, আযাবের গর্ত, আর কারো জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। কার জন্য হবে? যারা গুনাহ নিয়ে কবরে। বন্ধুরা প্রায় শেষ, এখনই সব আলু চপ শেষ হয়ে গেছে, এখন পালা হলো ডিমের। এখন ডিম দিব বন্ধুরা, আপনারা দেখতেই থাকেন। আলু চপও কিন্তু অনেক কাম আছে। এর জন্য আযাব, যারা নেক আমল নিয়ে কবরে যাবে তাদের জন্য কবর জান্নাতের বাগান। গতকালকে না পরশুদিন খবর পাইলাম মিডিয়াতে, অনেক বছর পর কোন এলাকার নদীর পারে লাশ পাওয়া গেল, কাফন সহ তাজা। এরকম বহু ঘটনা এখন দেখা যায়। আবার কত কবরে আযাব, সাপের আওয়াজ, ধোঁয়া, আগুন দেখা যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশের কবর, আর যত কবরে কাফন। দেখেন বন্ধুরা, এখন ডিম ভাঙতাছি, ডিমটারে সুন্দর করে চাকু দিয়া মিশাবো, মিশানোর পরে ডিমটি আলুর মধ্যে সুন্দর করে খাওয়াবো, যা আপনারা দেখবেন। এখন নারীর অধিকার যদি দিয়ে থাকে, নারীর মর্যাদা যদি দিয়ে থাকে, একমাত্র ইসলাম দিয়েছে, একমাত্র কোরআন দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গো, ওই জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হইত। নবীজির একজন প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ভয় অন্তরের মধ্যে নিয়ে আপনার দরবারে হাজির হইছি গো। ও আল্লাহর রাসূল, আমি মুসলমান হইতে চাই, তবে ভয় ভীতি সন্তুষ্ট হয়ে রইছি। আমি এমন গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন গুনাহ থেকে মাফ করবেননি। নবীজি ডাক দিয়া বলল, ও দাহিয়াতুল কলবি, এমন কি অপরাধ করছো যে আপনাদের কারণে তুমি ভয় ভীতি সন্তুষ্ট হয়ে আছো? দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জাহিলি যুগের মানুষ, আমার নিজের হাতে আমার অনেকগুলো কন্যা জবাহ করেছি, অনেকগুলো কন্যা জ্যান্ত দাফন করেছি, কোনদিন মনের মধ্যে ভয় হয় না। তবে আমি সব শেষে যে কন্যাটা দাফন করেছি সেটার ব্যাপারে আমার এখনো ভয় হয়, আমার মনের মধ্যে এখনো সেটা নিয়ে বড় ভয়। নবীজি ডাক দিয়া বললেন, কারণ কি, কি ব্যাপার, কেমনে দাফন করছে একটু বলো। দাহিয়া কলবি চোখের পানি ছেড়ে কাঁদে আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন লাস্টের সন্তান হয়, এই সন্তানটা দেখতে বড় সুন্দরী হয়েছিল, বড় রূপী হয়েছিল। আমার বিবির মনে বড় চিন্তা ছিল,
এই সন্তানকে আমি আগের সন্তানের মতো দাফন করে দিব। এই ভয় লুকাইয়া সেই কন্যা সন্তানটাকে তার মামার বাড়ি পাঠায় দিল, নানুর বাড়ি পাঠায় দিল। সেখানে 12-14 বছর পর্যন্ত লালিত পালিত হয়। দেখতে এত সুন্দরী হইছে, যে কোনো মানুষের দেখলেই বড় মায়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন তার মা চিন্তা করলো, এত সুন্দর একটা মেয়েকে তার বাবার কাছে যদি পরিচয় দেই, আর কোনোদিন জব করতে পারবে না, দাফন করতে পারবে। এক্ষেত্রে সব আলুর মধ্যে ডিম খাওয়ানো শেষ হয়ে গেছে। এখন পালা হলো টুসের গুঁড়া। এখন টুসের গুঁড়া মিশাবো, আপনারা দেখতে থাকেন। এই চিন্তা করে আমার বয়ম থেকে টুসের গুঁড়া ঢেলে দিলাম। এখন দেখেন আলুর মধ্যে আবার টুস খাওয়াবো, আপনারা দেখতে থাকেন ধৈর্য ধরে। এখন দেখেন কিভাবে আলুর মধ্যে টুস খাওয়াই। একটা একটা করে আলুর চপ টুসের গুঁড়ার মধ্যে দিয়ে দিতেছি। অনেকগুলো 30টার নাহালা দেওয়া হবে। 30টা আলু চপ দেওয়ার পরে আমি আবার এটির টুসটি চাহি দিয়ে আলুর ভিতরে টুস খাওয়াবো। আপনারা দেখতে থাকেন কিভাবে জাকি দেই আমি। বিবি যখন আমার মেয়েটাকে বাড়িতে নিয়ে আসে, আমি তাকে দেখেই পাগল হয়ে যাই, তার প্রতি আমার মায়া জমে যায়। আমার বিবি যখন দেখলো মেয়ের প্রতি আমি দুর্বল হয়ে গেছি, আমার বিবি ডাক দেয়া বলল, স্বামী গো, যেই মেয়েটাকে তুমি এত আদর করো, যেই মেয়েটার প্রতি তোমার এত ভালোবাসা জমে গেছে, যেই মেয়েটার স্থান তোমার অন্তরের মধ্যে নিয়ে নিচ্ছ, ও সময় মেয়েটার পরিচয় জানো? আমি ডাক দেয়া বললাম, না জানি না। তখন আমার বিবি ডেকে বলল, স্বামী গো, এই মেয়েটা কিন্তু তোমার একমাত্র সন্তান। আমি বিশ্বাস করতে পারি নাই, সব ঘটনা খুলে বলার পর বিশ্বাস করলাম, হ্যাঁ এটাই আমার মেয়ে। তখন আমি চিন্তা করলাম, না একেও তার দাফন করা যাবে না, কারণ মেয়েটা যেহেতু সুন্দরী হয়েছে, মেয়েটার ভালোবাসা যেহেতু আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে, না তাকে আমি লালন পালন করব। কিন্তু যখন বাহিরে নামলাম, আমার বন্ধু বান্ধবের প্রশ্ন সহ্য করতে পারলাম না, নিজেকে বড় লজ্জিত পাইলাম, নিজেকে বড় দুর্ভাগা মনে হয়, নিজে বড় লজ্জিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ভালোবাসার মায়া আদর এক পাশে রাইখা আমি তার মাকে একদিন ডেকে বললাম, বিবি গো, মেয়েটাকে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে তার নানার বাড়ি যাব। আমার বিবি বড় আনন্দিত হয়ে গেছে, মেয়েটাকে সুন্দরভাবে নিজের মনের মতো করে সাজা দিল। আমি যখন মেয়েটাকে নিয়ে রওনা হই, যতদূর পর্যন্ত আমাদেরকে দেখা গেছে, মেয়ের মা আমাদের পথের দিকে তাকাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট একটা আলুর চপ। এই আলুর চপটা কার রিজিকে বানাছে, কে বানাই আলুর চপটা পায়, আমি বেচবো, দেখবো কে এই আলুর চপটা পায়। শুধু আনন্দে আজকে মেয়েকে নিয়ে আমার। এখন বন্ধুরা সময় হলো এগুলোকে তেলের মধ্যে ভাজানো। দেখেন বন্ধুরা তেলের মধ্যে ছাইরা দেওয়া হইতাছে। ছাইরা দেওয়ার পরে দেখবেন বন্ধুরা কি একটা রূপ নিয়ে ফিরে আসে আলুর চপটা। আপনারা বন্ধুরা দেখতেই থাকেন। আমি আমার বাবার বাড়ি যাই, এমন দৃশ্য তো জীবনে দেখি নাই। এই এলাকার মধ্যে প্রথম দেখলাম কন্যা সন্তান নিয়ে বাবা বেড়াতে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে যখন আমি সন্তানকে নিয়ে আমার শ্বশুর বাড়ি এলাকা ছেড়ে অন্য রাস্তার দিকে যাই, আমার মেয়েটা পিছন থেকে ডাক দিছে, বাবা, নানার বাড়ির রাস্তা তো এটা নয়, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আমি একটা ধমক দিয়া বললাম, বেশি কথা বলিস না, তুই সেদিনকার মেয়ে, কয়টা পথ চেনো? আমি অনেক পথ চিনি, পথ নিয়েও যাওয়া যায়। এরপরে কত দূর যাওয়ার পর একটা জঙ্গলের মধ্যে আমি রশি রেখেছিলাম, কোদাল রেখেছিলাম, সেগুলো যখন হাতের মধ্যে নিলাম, আমার মেয়েটা ডাক দিয়া বলল, বাবা, রশি দিয়া কি করবা, কোদাল দিয়া কি করবা? আমি তাকে ডাক দিয়া বললাম, কাজে লাগবে। আরো কত দূর। দেখছেন বন্ধুরা আলুর চপটা কত সুন্দর দেখা যাচ্ছে, খাইতে ভাই সেই টেস্ট। যারা এরকম আলুর চপ খান নাই
আপনারা একবার আমাদের দোকানে ফুলবাড়ি আমতলি আসিয়া খাইয়াতে পারেন বন্ধুরা। এ দেখেন এখন প্লেটে থোয়া হইল, এখন বেচবো মানুষের কাছে। ইফতারের সময় আইসা পড়ছে, এখন আর বেচবো। দেখছেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। আলুর চপ মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। একদম ডিমের নাহালা দেখা যাইতেছে বন্ধুরা। এই হইলাম আমাদের দোকান। আমাদের দোকান তো আপনাদেরকে বললাম ময়মনসিংহ ফুলবাড়ি আমতলি। এই এতক্ষণ বন্ধুরা পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।